আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গোপালগঞ্জে কারফিউয়ের মধ্যে চলছে বিশেষ অভিযান, আটক ২০। নির্বাচন পেছাতে গভীর চক্রান্ত চলছে রিজভী। ব্রাহ্মণবাড়িয়ার ছিনতাইকারীর ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন জয়। গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল করায় প্রত্যাহার দিনাজপুরের এডিশনাল এসপি। ১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়ার সহকারী প্রেস সেক্রেটারি আশিক ইসলাম। প্রকৌশলীকে জামাত নেতার হুমকি, ভিডিও ভাইরাল। শেখ হাসিনা ফিরবে, দেয়াল লিখনের প্রতিবাদে ছাত্রদলের আলটিমেটাম। নুডলস কিনতে গিয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী, ভিডিও ভাইরালের পর তোলপাড়। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত। রাজধানীতে পৃথক স্থানে ১ ঘন্টার ব্যবধানে ২ খুন। এনসিপির পদ পাওয়া মোহনগঞ্জের সেই প্রধান শিক্ষককে শোকজ। সিরিয়ার ১৬০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা, বহু হতাহত। এবং ইরাকের কৌত শহরে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে ঘিরে বুধবার দিনভর সংঘাত, সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর রাত থেকে কারফিউ চলছে। গতকাল রাত ৮টায় শুরু হওয়া ২২ ঘন্টার এই কারফিউ চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত আছে, তবে পরিবেশ কিছুটা থমথমে। কারফিউয়ের মধ্যে এ পর্যন্ত ২০ জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে দেশে নানাবিধ চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, কিছু দল গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করে না। তারা চায় না দেশের সুষ্ঠু ভোট হোক, কারণ ভোটের মাধ্যমে জয় লাভ করার সামর্থ্য তাদের নেই। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মিছিল পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় রিজভী বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তার যোগ্য নেতৃত্বেই গত বছরের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয়। অথচ মিডফোর্ডে পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে যাচ্ছে, তাই বক্তব্য দিয়ে যাচ্ছেন কিছু রাজনৈতিক দলের নেতারা। এটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ভিডিওকে গোপালগঞ্জে হত্যার পর পুলিশের গাড়িতে ওঠানোর অভিযোগ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সজীব অজেদ জয়। বুধবার ভিডিওটির ফ্যাক্ট চেক প্রকাশ করে রিউমার স্ক্যানার জানায়, ছিনতাইয়ের অভিযোগে জনতা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে মুমূর্ষ অবস্থায় পুলিশের কাছে হস্তান্তরের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয়। এই ঘটনাকে তিনি গোপালগঞ্জের দাবিতে প্রচার করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া ক্যাটল ক্লাব নামের একটি পেজে জয়ের শেয়ার করা ভিডিওটি গত ৪ জুন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়া হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। মুশফিকুর রহমান বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লেখেন, ট্যাঙ্কের এসি খুব আরামদায়ক শুনেছি। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। সংগঠনের নেতারা রাত 8:30টার দিকে প্রধান ফটকে অবস্থান নেন। আন্দোলনকারীদের অভিযোগ, এ পোস্টের মাধ্যমে গোপালগঞ্জের ঘটনায় আহত নেতাকর্মীদের ব্যঙ্গ করা হয়েছে। এনসিপি ও ছাত্র আন্দোলনের নেতারা বিষয়টিকে গুরুতর অপমান ও উদ্দেশ্যপূর্ণ ব্যঙ্গ হিসেবে দেখছেন। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র প্রেস সচিব আশিক ইসলাম দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। বুধবার যুক্তরাষ্ট্র থেকে রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সিনিয়র
সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশে আসার ব্যাপারে আশিক ইসলাম বলেন, স্বৈরাচার মুক্ত দেশে ফিরতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও মন সবসময় দেশের সঙ্গেই ছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি শিগগিরই দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এখন মানুষ কিছুটা হলেও কথা বলতে পারছে, চলাফেরা করতে পারছে, এটাই ইতিবাচক দিক। কুমিল্লায় মুরাদনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীর দপ্তরে ঢুকে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামাত ইসলামের স্থানীয় এক নেতার বিরুদ্ধে। 15 জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রকৌশলীর দপ্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় 20 সেকেন্ডের একটি ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বাড়ি তার দফতরের চেয়ারে বসে আছেন। তার টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি। উপজেলা প্রকৌশলীর সঙ্গে তার তর্ক বিতর্ক চলছে। এক পর্যায়ে মাহবুব আলম প্রকৌশলীর উদ্দেশ্যে বলেন, আরে বেটা, লাইথে এখানতে বাইর করে দেবো, চিনোস আমারে। একথা বলার পর প্রকৌশলী বলতে থাকেন, আপনি কি বললেন এটা। এ সময় মাহবুব আলমের সঙ্গে থাকা কয়েকজন তাকে শান্ত করার জন্য কার্যালয় থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ফিরবে দেয়াল লিখনের প্রতিবাদে 24 ঘন্টার মধ্যে শনাক্ত করে ব্যবস্থা না নিলে প্রশাসনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার রাত 10টায় নিষিদ্ধ সংগঠনের দেয়াল লিখনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেন। জানা যায়, শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে চুপিসারে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে শেখ হাসিনা ফিরবে, ছাত্রলীগ শেখ হাসিনাতে আস্থা ইত্যাদি দেয়াল লিখনে লিখে যায় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা। ছাত্রদলের নেতাকর্মীরা ধারণা করেন এগুলো হলো অবস্থানরত পোস্টের নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছেন। বিশ্ববিদ্যালয়ে এত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কারা এগুলো করেছে, সিসিটিভি ফুটেজ দেখে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন। নওগাঁর মান্দায় দোকানে নুডলস কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে 7ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। ধর্ষণের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় এই ঘটনার পর তারা থানার মামলা করতে যেতে পারছে না। অভিযুক্ত ওই যুবকের নাম রিফাত হোসেন। তিনি জেলার মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ওই স্কুল ছাত্রীর মা বলেন, আমার মেয়ে গত শনিবার দুপুর 12টার দিকে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মোড়ের একটি দোকানে নুডলস কেনার জন্য যায়। সে বিদ্যালয়ের কাছে পৌঁছালে তাকে আগে থেকেই ওত পেতে থাকা রিফাত হোসেন মুখ চেপে ধরে নির্মাণাধীন ওয়াশ ব্লকের ভিতর নিয়ে যায়। সেখানে ধানি নামের এক ব্যক্তির সহায়তা মেয়েকে ধর্ষণ করে রিফাত। এরপর নুডলস না কিনে বাড়ি ফিরে শুয়ে পড়ে। সারাদিন খাওয়া দাওয়াও করেনি। গত সোমবার মেয়ের ধর্ষণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর মেয়েকে জিজ্ঞাসা করে ঘটনার বিষয়ে জানতে পারি। গোপালগঞ্জে বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য 2023 সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষার সংশোধিত সময়সূচি পরিবর্তিত জানিয়ে দেওয়া হবে। তবে গত জুনে প্রকাশিত পূর্বের সময়সূচি অনুযায়ী অন্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীদের এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক স্থানে 1 ঘন্টার ব্যবধানে একজনকে কুপিয়ে ও আরেকজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা 7টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্বশত্রুতার জের ধরে আলামিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক SI SM নুরুজ্জামান বলেন, আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে রাত 8টার দিকে রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এলাকায় গাড়ি চালক ইব্রাহিম শিকদারকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত 2 জনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে পদ পাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন তাকে শোকজ করেন। আগামী 3 কর্মদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। আব্দুল হান্নান আকন্দ উপজেলার সুয়াইর ইউনিয়নের 86 আহমেদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন। ফিলিস্তিন ও লেবাননের পাশাপাশি সিরিয়ায়ও অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত সোমবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সিরিয়ার সোয়াইদা ও এর আশেপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত 160টি আঘাত এনেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদন অনুযায়ী সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দামেস্কর প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশ বোমা বর্ষণ করেছে আইডিএফ। কয়েক ডজন বা তারও বেশি সিরীয় সেনা নিহত হয়েছেন এই হামলায়। ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 50 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় কুদ শহরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে গভর্নর বলেছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল 48 ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে। আইএনএ কে গভর্নর জানিয়েছেন, আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।